তো ভরা সন্ধ্যার সময় চলে এসেছি। এই যে দেখো একটা আপার বাসায়, বড় আপার বাসায়। তো ভাবির বাসায় চলে এসেছি। আর এই ভাবির ছেলে আমার ছেলে হচ্ছে একসাথে একই স্কুলে পড়াশোনা করে আর কি। তো এসেছি আমি, আমার যা এসেছে, যার মেয়ে এসেছে। তো আমরা একটু সন্ধ্যার সময় ঘুরতে বের হয়েছি, আর ঘুরতো না, একটু দরকারি প্রয়োজনে এসেছি। আর আমার যে আমার বাসায় কী জন্য এসেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছে, সুস্থ আছো, সুন্দর মতো আছো। তো এই যে দেখো চৈত্র মাসে কিন্তু অনেক গরম পড়েছে, তাই না বন্ধু? তো গরমে সবাই কেমন আছো অবশ্যই কিন্তু একটু জানাবে। আমি তো গরমে নাজেহাল। তবে গরমের মাঝে মাঝে কিন্তু আবার একটু সুন্দর করে বৃষ্টিও ঝড়ো হওয়া হচ্ছে, ঠিক না বন্ধুরা? তো বেশ ভালোই লাগছে। আগে কিন্তু দেখা যেত যে সেই বৈশাখ মাস আসলে হচ্ছে ঝড়ো হওয়া হতো, এখন দেখা যায় যে চৈত্র মাসও মানে ঝড়ো হওয়া বৃষ্টি হচ্ছে। বেশ ভালোই লাগছে ওয়েদারগুলো। একটু ঠান্ডারও প্রয়োজন আছে, না এত রৌদ্রের গরমে কিন্তু সহ্য করা যায় না। তো দেখো আমরা চলে এসেছি। আর হচ্ছে ভাবি হচ্ছে আমাদের জন্য যে ফল কাটতেছে। তো আমি তো সচরাচর আসতেই থাকি সবসময়। তো যাই হোক আমার সাথে মেহমান এসেছে, যেহেতু আমার যা এসেছে, যার মেয়ে এসেছে, ওরা তো কখনো ওইরকমভাবে আসবে না, তার জন্য হচ্ছে সে ফল কেটেছে। আর ফল মুখে দিয়ে আমি কিন্তু 5 মিনিট কমাইছিলাম একদম, কারণ মালটাগুলো এত মানে টক ছিল। তো দেখো চিনি, সরি, তেঁতুল টকটা কিন্তু অন্যরকম খেতে, বেশ ভারী মজা লাগে। আর মালটা যদি সেরকম টক হয় তাহলে কিন্তু ওটা খেতে একদমই মজা লাগবে না, কারণ হচ্ছে যার যেমন আর কি। তো তারপর দেখো মানে হয়ে গেছে আমাদের ফল খাওয়া। তো চলে এসেছি হচ্ছে এখানে চা করার জন্য। তো আমি একটু হেল্প করে নিচ্ছিলাম। তো এই ভাবি হচ্ছে চা করতেছিল। তো লং হচ্ছে উনি দারচিনি দিতে নিয়েছিল, তো আমি মানা করেছি। তো যাই হোক লং আর হচ্ছে গোলমরিচ দিয়েছিল। তো আমি ভাবলাম যে ওরকম করে দেওয়ার থেকে একটু ছেঁচে দিলে কিন্তু চাটা একটু ভীষণ ভালো লাগে খেতে, আর হচ্ছে একটা ঝাঁঝ ওঠে, যেটা কিনা হচ্ছে গলার ভিতরে গেলে গলাটা একটু ক্লিয়ার হয়, ভালো হয় আর কি। আর এমনিতে তো ঠান্ডার ভাব আমার রয়ে গেছে, তো বেশ ভালো হবে। তো এই জন্য আমি একটু আদৌ মানে সাথে থেতলে নিচ্ছিলাম আর কি। আর এখানে তো চা বসানো হয়েছে। তো যাই হোক, আর এই ভাবিকে তোমরা তোমরা তো চেনোই, আমরা কিন্তু বান্ধবীর মতোই মিশি, একদম বান্ধবী। তো আর এটা কিন্তু এই ভিডিওটা যে দেখতে পাচ্ছ ছাদে কাপড় মেলছে, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, তার পরের দিনের ভিডিও আর কি। তো দিদি কিন্তু আমার বাসায় এসেছে এক রাত্রে, মানে এক রাত্রি 2 রাত্রি থেকেছে। কারণ আছে, কারণ তার মেয়েকে নিয়ে একটু ডক্টর দেখাতে এসেছিলো আর কি। তো এই জন্য ডক্টর দেখানোর জন্য আমার বাসায় একটু থেকেছিলো। তো ডক্টর দেখিয়ে তারপরে কিন্তু যে আজকে চলে গেছে। অর্থাৎ আজকে যে তোমরা দেখছো ছাদে এসে আমি কাপড় মেলছি, সেদিন বিকালে একটু উনি চলে গেছে। তো অনেকগুলি মানে কাপড় আমি ধুয়েছি আর কি। তো ধুয়েছি আগের দিনই। তো সেদিন হচ্ছে শুকিয়েছিল না, আর হচ্ছে ঘরে তো অত জায়গা থাকে না, একটু বেলকনিতে যে জায়গা, অত কাপড় মেলার জায়গা নেই। তো পরের দিন হচ্ছে একটু ছাদে নিয়ে আসলাম আর কি। তো সাথে দিদিও এসেছে। তো আমি হচ্ছে এখান থেকে গিয়ে রান্না বসাবো। তো রান্না বসানো হয়েছে, আমি জাস্ট ডালটা বসিয়ে দিয়েছি, তারপরে গিয়ে হচ্ছে রান্নাবাড়ি করব। তো আজকে হচ্ছে একটু চিকেন রান্না করব, যেহেতু ওরা এসেছে। তো এই জন্য একটু চিকেন রান্না করবো। আর চিকেন খেতে আমার ছেলেও পছন্দ করে। তো ওর বাবা হচ্ছে চিকেন নিয়ে এসে দিয়েছে। তো আমি হচ্ছে সেগুলো বানানো হয়ে গেছে, তো গিয়ে শুধু রান্নাটা করবো আর কি। তো ছাদে আমরা অনেকক্ষণই ছিলাম, কারণ ছাদে না রৌদ্র ছিল, ঠিক আছে অনেক রৌদ্র ছিল, কিন্তু তার ভিতরে না একটু বাতাসও ছিল আর কি। তো এই জন্য আর কি মানে রোদটা বেশি আমাদেরকে আর কাবু করতে ছিল না আর কি। তবুও রৌদ্র ছিল, ভালো রৌদ্র ছিল। তো রৌদ্র একটু দরকার আছে। দেখো কতগুলো কাপড় চোপড় ধুয়ে নিয়েছি, রৌদ্র না থাকলে কিন্তু কাপড় চোপড় শুকায় না একদমই। আর বাতাসে যতই শুকায় কাপড়ে কিন্তু একটা গন্ধ জেগে যায়। আর বাইরের বাতাস আলাদা, ঘরের বাতাসটা আলাদা। তো এখানে বাতাসও আছে আর রৌদ্র আছে, বেশিক্ষণ লাগবে না কাপড়গুলো শুকাতে। একদম বেডশিট থেকে শুরু করে সব কিছু একদম ধুয়েছি। আর কী জন্য ধুয়েছি সেটাও কারণ হচ্ছে, ঘরে মানে কিছুদিন হলো ঘর দুয়ার একদম ঝাড়া ছিল না। সেই বাবার বাড়িতে গিয়েছিলাম, তারপরে এসে আর ঝাড়াই হয়নি। যার হচ্ছে আবার বেবি হলো, তো সেখানে যাওয়া আসা করেছি। তো এসব মনে করো যে ব্যস্ততার মধ্যে আর ঘর দুয়ারে হাতই দেওয়া হয়নি। তো আমি এই সুযোগে একটু ঘর দুয়ারে হাত দিয়ে নিলাম, কারণ ও হচ্ছে এখন শুদ্ধ হয়ে যাবে। তো তারপরে দেখো আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, আর সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখানে একটু আমি চাটনি বেটে নিচ্ছিলাম, আম দিয়ে, পুদিনা পাতা দিয়ে, একটু রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে, লবণ দিয়ে হচ্ছে চাটনি বেটে নিচ্ছিলাম। তো এই চাটনি কিন্তু আমি আগে কখনো খাইনি, তো এখানে এসে আমার খাওয়া। তো তোমরা কে কে খাও জানি না, তবে যারা খাও তো জানো অনেক কিন্তু টেস্টি লাগে। আর যারা না খেয়েছো তারা অবশ্যই খাবে। পুদিনা পাতা আর 2-3 কোয়া রসুন দিবে, মানে পরিমাণ মতো আম বুঝে আর কি। আর কাঁচা আম দিবে, কাঁচা লঙ্কা দিবে, লবণ দিবে, দিয়ে সুন্দর করে বেটে নিবে। তো খেতে কিন্তু ভীষণ মজা লাগে, বিশেষ করে ডাল ভাতের সাথে। তো এখানে দেখো আমি খেয়ে নিচ্ছি, আর আমার ছেলে ওর বাবা খেয়ে নিয়েছে, আর হচ্ছে আমার ওই যে জায়ের মেয়ে ভাতিজিটা ও কিন্তু খেয়ে নিয়েছে।
এখানে খাচ্ছে হচ্ছে আমি আর হচ্ছে আমার যা মিলে এখন খাচ্ছি। আর বলেছিলাম না অনেকগুলো চিকেন রান্না করেছি, তো দেখো খাওয়ার পরেও অনেকগুলো চিকেন রয়ে গেছে। তো ওদেরকে বলছিলাম যে আজকে থাকো, তো থাকলো না। যাই হোক আমি কিন্তু অনেক চিকেন থাকার কারণে আমি যাওয়ার সময় ওদেরকে আমি একটু চিকেন দিয়ে দিয়েছি। তো সবাইকে জানাচ্ছি টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।